সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ হচ্ছে বারান্দায় হাঁটাহাঁটি করা, আর হাঁটতে গিয়ে যদি দেখি যে বারান্দার যে গাছগুলো আছে সেগুলো একদম শুকিয়ে গিয়েছে, তাহলে আমি চটজলদি করে পানি দিয়ে দিই। সেটাই আমি দিচ্ছিলাম। দিনটি ছিল শুক্রবার, 5ই সেপ্টেম্বর 2025। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। গুড মর্নিং। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি, এই জন্য প্রথমেই আমি শুভ সকালটা দিলাম। তার মানে এই না যে আপনারা ভিডিওর কমেন্টে এসে শুধু শুভ সকাল লিখে চলে যাবেন। যাই হোক, যারা লিখবেন তারা তো লিখবেনই, বলেও লাভ নেই, তারপরেও বলি আমরা, এই আর কি। এই তো আমি টুকটুক করে পানি দিচ্ছিলাম। আসলে এটা দিয়ে পানি দিতে একটু সময় লাগে, তারপরেও দেওয়া হয়। ওই মাঝে মধ্যে আলসেমির জন্য কি আবার পানি ভরে নিয়ে আসে মগে দেয়া, ওটা দেয়া হতো না বিধায় আম্মু এই সিস্টেমটা করে দিয়েছে। তো এতে দেখি যে হ্যাঁ, দেখলে পারে মানে সামনের উপরেই থাকে পানিটা, তো দেয়া হয় একটু। এই যে দেখেন চারপাশের আবহাওয়াটা কেমন সেটা একটু দেখিয়ে দিলাম। আজকে আসলে আমার অনেক কাজ। আম্মুর গত ভিডিওতে বলেছিলাম যে একটা ছোট্টখাট্টো অপারেশন হয়েছে বাসায়, তো আমরা দুইজনই আছি। দুইজন বলতে মেয়েরা আমরা দুইজনই আছি। বৌমনি তো নেই, তো আমাকেই করতে হবে এখন সব কাজ। তো আমি আর নিজের জন্য কিছু নাস্তা পানি রেডি করিনি। আমি খিচুড়ি রান্না করেছিল রসুনের আচার দিয়ে, সেটাই খেয়ে নিলাম। তার কারণ আমার যেহেতু অনেক কাজ রয়েছে, প্রথমে আমাকে ঘর মুছতে হবে, আর বাসাটা অনেকটাই বড়, তো এই পুরো 2টা ফ্লোর মুছতে আমার অনেকটাই সময় লাগে। তারপরে হচ্ছে আমাকে রান্না করতে হবে। ফার্স্ট উপরের ফ্লোরটা মোছা শেষ হয়ে আমি দাঁড়িয়েছিলাম কিছু সময়, কারণ আজকে হচ্ছে আমাদের মসজিদের যে মুয়াজ্জিন, ওনার খাওয়ার কথা, তো উনি সকালে নাস্তা করতে এসেছিল। আমি সকাল সকালে ঘর মোছা শুরু করেছিলাম, তো তখন তো আমি নিচে যেতে পারতেছিলাম না, এই জন্য উপরের ফ্লোর মোছার পরে আমি দাঁড়িয়েছিলাম। পরে উনি চলে গেলে রান্নাঘর বাদে সবগুলো রুম মুছে নিচের আমি রান্না করতে চলে এসেছি। আমি মুরগি রান্না করব, ডাল আর হচ্ছে মূলা শাক ভাজি। আমি প্রথমবার মূলা শাক ভাজি করব। আর হ্যাঁ, মুরগির মধ্যে হচ্ছে একটা ডিমও দিয়ে দেওয়া হবে। এটা আমাদের মাঝে মধ্যেই করে আসলে। আমার মুরগি রান্নাটা আমার কাছে মজা হয় না, আমার কেন যেন মনে হয় অন্যরকম হয়ে যায়। জানি না মানে কেন যেন এরকম হয়, যে এই রান্নাটা আমার হয়ই না ভালো, এটা আমার মাথার মধ্যে আসলে গেঁথে গিয়েছে, এই আর কি। তো আমি লবণে একটু এলোমেলো হই, তো আব্বু তখন নিচে আসছিলো, আব্বুকে দিয়ে একটু শাকভাজিটার লবণ চেক করাচ্ছিলাম, তো কম হওয়াতে আব্বু একটু দিয়ে দিল। আর যে ওয়েদার, মানে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিলো। ঘর মুছলে এমনিতেই হচ্ছে আমি প্রচুর ঘেমে যাই, এমনিতেই তো ঘামের সমস্যা আছে, তারপরে রান্না করতে আসে মানে প্রচণ্ড গরম লাগতেছিল। আমি তাড়াতাড়ি ফ্রিজে যে ম্যাঙ্গো জুসটা ছিল সেটা বের করে নিয়ে খাচ্ছিলাম আর রান্না করছিলাম। মাঝে আমি সালাদ, শসা, লেবু এগুলো কেটে রাখলাম। সব পুরো রান্না আর ওভাবে দেখালাম না, টুকটুক যা পেরেছি তাই দেখাইলাম। তারপরে মানে হাতে সময় পেয়েছিলাম মনে হয় 1 ঘন্টা। মাঝে আমার কারেন্ট ছিল না, পানি নেই, আমি গোসলও করতে পারতেছিলাম না। বিকালে আমার বেরোনোর কথা, তো আমি তারপরেও আধা ঘন্টা না 1 ঘন্টা ঘুমাইছি। ফ্রেন্ডকে বলছি তুই আমাকে ডেকে দিস, তা না হলে আর যাইতে পারবো না, ওর সাথে মিট করার কথা ছিল। ও এখন আর শুক্রবার ছাড়া টাইম পাচ্ছে না, আমিও শুক্রবার ছাড়া টাইম পাচ্ছি না। অন্যদিন মানে দুজনের মিলতেছে না, তো আজকে দেখা করার কথা। তো গতদিন যেখানে গিয়েছিলাম আব্বু আম্মুর সাথে, তো আজকে ওখানেই আমরা বেশিরভাগ বসি আসলে। তো ওখানেই গিয়েছিলাম, বসে ফ্রাইড মোমোটা অর্ডার দিলাম। প্রথমবার ভাবলাম নতুন কিছু এখানে অর্ডার দিই, একদমই মজা লাগেনি এটা। মানে এত কড়া করে ভাজছে ফ্রাইড মোমো, ভেতরে চিকেনই একদম কাট কাট হয়ে গিয়েছে। আর চিকেন শর্মা এটা মোটামুটি ছিল, এটা ভালোই লেগেছে। তো খাওয়া দাওয়া করে আমি বাসায় চলে আসছি, একটু রাত হয়ে গেছে আমার আসতে। তাড়াতাড়ি করে আমি রুটি বানাবো, তো মানে জানালা দিয়ে দেখি মাশাআল্লাহ কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। তো চাঁদ দেখছিলাম আর রুটি বানাচ্ছিলাম। এই থাকলো আজকের ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।